আচ্ছা, যদি ধরো এই প্রশ্নটা দেয় তোমাদের যে so that gives free energy is constant in isobaric and isothermal isobaric process. এটা যদি দেয় প্রশ্ন, কি করে করবে? কি করে করবে এরম যদি প্রশ্ন দেয়? কোশ্চেনটা দেখতে পাচ্ছ তো? আগের দিন যেভাবে আমরা গিভস ফাংশনটা এনেছিলাম ঠিক সেইভাবে কাজ করতে হবে। ইন আইসোথার্মাল আইসোবারিক প্রসেস আইসোথার্মাল আর আইসোবারিক প্রসেসে কি হয়? ওয়ার্ক ডানটা কি হয়? ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু পি। আচ্ছা, এখানটা আমি এক কাজ করতে পারি, ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু পি ডেল্টা ভি লিখে দিই, পি ডেল্টা ভি। কারণ এখানে তো আইসোবারিক মানে প্রেসারটা কনস্ট্যান্ট, এই প্রেসারটা আমার এখানে ফিক্সড রয়েছে, প্রেসার ইনটু চেঞ্জ ইন ভলিউম। ঠিক আছে, আর কি? অ্যান্ড ফ্রম ক্লসিয়াস ইনইকুয়ালিটি ক্লসিয়াসের যে ইনইকুয়ালিটি আছে, সরি, ক্লসিয়াসের ইনইকুয়ালিটি থেকে আমরা কি পেয়েছিলাম? ক্লসিয়াসের ইনইকুয়ালিটি থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে এই জিনিসটা, বা ডেল্টা কিউ করি ইনস্টেড অফ দিস, ডেল্টা কিউ is less than equals to t sf minus sv ছিল, সেটাকে আমি এরকম ভাবে ডেল্টা এস টি ডেল্টা এস। ক্লসিয়াস ইনইকুয়ালিটি তো এটাই তো বোঝায় নাকি? ডেল্টা কিউ, বলো ক্লসিয়াস ইকুয়ালিটি এটাই হবে নাকি? আচ্ছা, আর একটা ফর্মটা করে দিই, দাঁড়াও, নাহলে গোলাতে পারে। অ্যাকচুয়াল ক্লসিয়াস ইনইকুয়ালিটি হচ্ছে এই ফর্মে থাকে, ইন্টিগ্রেশন ডি বার কিউ বাই টি ইজ লেস দেন ইকুয়ালস টু sf মাইনাস si, আর এটাই ফর আইসোথার্মাল। ফর আইসোথার্মাল প্রসেসের জন্য কি হবে? আমি টিটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে পারবো, যেহেতু আমার ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে টিটা আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে পারবো। সেই অবস্থায় আমি কি লিখতে পারি? আর ইন্টিগ্রেশন অফ ডেল্টা ডি কিউ আমাকে কি দেবে? ডেল্টা কিউ দেবে। ডেল্টা কিউ ইজ লেস দেন টি, লেস দেন ইকুয়াল টু টি, আর ডেল্টা এস মাইনাস ডেল্টা এফ এটা আমাকে, সরি, এস এফ মাইনাস এস আই এটা আমাকে কি দিয়ে দেবে? ডেল্টা এস। তাহলে এটা আমি লিখতে পারি। ঠিক আছে, এই জিনিসটা থেকেই আমি এটা পাচ্ছি, কিন্তু খেয়াল রাখবে। এবার এখানটায় খেয়াল করো, ফর এই যে মানেটা কি, ফর ইরিভার্সিবল প্রসেস, যদি প্রসেসটা ইরিভার্সিবল প্রসেস হয় তখন আমার এখানে ইনইকুয়ালিটি থাকবে, দ্যাট ইজ ডেল্টা কিউ ইজ লেস দ্যান টি ডেল্টা এস। অ্যান্ড ফর রিভার্সিবল প্রসেস তখন এই ডেল্টা কিউটা আমার কত হবে? ইকুয়াল টু হয়ে যাবে, ডেল্টা কিউ ইকুয়ালস টু টি ডেল্টা এস। খেয়াল রাখবে এই জায়গাটা। এবার ডেল্টা কিউ এর জায়গায় আমি কি বসাতে পারি? ডেল্টা কিউ এর জায়গায় আমি বসাতে পারি ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু টিডিএস টি ডেল্টা এস। এবার ডেল্টা ডাব্লিউটা বার করবো, ডেল্টা ডাব্লিউ ঠিক আগের মতোই যেভাবে করেছিলাম,
এখানে আমার চলে যাবে হচ্ছে মাইনাস ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ইউ প্লাস টিডিএস। আচ্ছা, গিভস এনার্জির ফর্মুলা কি? গিভস এনার্জির ফর্মুলা আমি যদি খেয়াল করি, আমার এখানটায় পিভি থাকবে। আচ্ছা, ডেল্টা ডাব্লিউটা আমার কি হবে এক্ষেত্রে, যেহেতু এটা আইসোবারিক প্রসেস, পিডিভি, পি ডেল ভি হয়ে যাবে, which is equals to মাইনাস ডেল ইউ প্লাস টি ডেল এস। সবগুলোকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, তুমি দেখো এই জিনিসটা পাচ্ছ, আমরা পাচ্ছি ডেল্টা ইউ প্লাস, সরি মাইনাস হয়ে যাবে, মাইনাস টি ডেল্টা এস প্লাস পি ডেল্টা ভি। এক সেকেন্ড, কেউ এসেছে, আবার হ্যাং করছে, এক মিনিট। ইকুয়ালস টু জিরো। খেয়াল করে দেখো, এই যে যে জিনিসটা পেলাম সেই জিনিসটা আমি পাচ্ছি হচ্ছে ডেল্টা জি। Thus gives free energy is constant for isothermal reversible কথাটা আগে দিয়ে নিতে হবে, reversible isothermal isobaric process। যেখানটা কমা না দিয়ে একটা হাইফেন দিয়ে দিই, আইসোবারিক প্রসেস। এইভাবে তোমরা তাহলে দেখাতে পারবে যে যেটা আমাদের হেলমজ ফ্রি এনার্জি ছিল সেটা কনস্ট্যান্ট থাকছে ফর আইসোথার্মাল আইসোপোরিক প্রসেসের জন্য, তোমরা দেখাতে পারবে আশা করি। ঠিক আছে, তো এরকম কিছু প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন, তো একটু খেয়াল রাখবে। ইকুয়ালস টু ইউ মাইনাস টিএস প্লাস পিডি। ঠিক আছে, আচ্ছা, একটু গিভস ফ্রি এনার্জি আমাদের হলো, আগের দিন গিভস ফ্রি এনার্জি অবধি আই থিঙ্ক কমপ্লিট হয়েছিল। নেক্সট যেটা আছে গিভস ফ্রি এনার্জির পর, সেটা হচ্ছে আমাদের এনথ্যালপি, সেকেন্ড যেটা আমাদের থার্ড থার্মোডাইনামিক পোটেনশিয়াল এনথ্যালপি, সেটা নিয়ে বলি। এনথ্যালপিটা কি? এনথ্যালপিটা হচ্ছে হিট কন্টেন্ট, এটাকে অলসো বলা হয়, এটাকে বলা হয় হিট কন্টেন্ট অফ আ বডি। ঠিক আছে, এটাকে, আচ্ছা দাঁড়া, এটা এনথ্যালপি অর হিট কন্টেন্ট। এটাকে এইচ, যেহেতু এটা হিট কন্টেন্ট বলছে সেই জন্য এটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তো তো এবার এক্ষেত্রে আমরা কি করতে পারি, এনট্রপির ক্ষেত্রে কিভাবে আমরা আনবো, আবার সেই একই জিনিস, ফ্রম ক্লসিয়াস ইনইকুয়ালিটি। From Clausius inequality we have, Clausius inequality আমাদের কাছে কি ছিল, ডেল্টা অফ কিউ ইজ লেস দেন ইকুয়াল টু টি ডেল্টা অফ এস। এই জিনিসটা আমরা একটু আগেও দেখলাম, এখানে স্মল লেটার ডেল্টা নিয়েছি। কিউ এর জায়গায় আমি কি করতে পারি, পিডিভি বসাতে পারি, ডেল্টা ইউ। বলছি, হ্যাঁ বলো। বলছিলাম এটা কি প্রসেস হয়, মানে এটাতে আইসোথার্মাল আর আইসোবারিক। এক্ষেত্রে আচ্ছা আসছি এই জিনিসটা, এটা হচ্ছে আইসোথার্মাল না, এটা একটু পরে আসছি কেন, পরে বলছি। এটার ক্ষেত্রে হবে হচ্ছে ইজেন্ট্রপিক আর আইসোবারিক হবে, আইসোথার্মাল হবে না, দেখাচ্ছি এটা কেন করছি, সেটা একটু পরে আসছি। এইটা ধর আমি আপাতত লিখি, ডেল্টা কিউ এর জায়গায় এটা বসিয়ে দিলাম, ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি লেস দেন ইকুয়ালস টু টি ডেল্টা এস। এবার আমি এক কাজ করি, বোথ সাইডে আমি অ্যাডিং
ভি ডেল পি অন বোথ সাইডস। দু সাইডে আমি কি করছি, ভি ডেল পি যোগ করছি, তাহলে আমার ইকুয়েশনটা দেখো কি হয়ে যাচ্ছে, ডেল ইউ প্লাস পি ডেল ভি প্লাস ভি ডেল পি is less than equals to t del s sorry t del s প্লাস ভি ডেল পি, এইটা আমরা পেলাম। ঠিক আছে, এবার এই যে পুরো জিনিসটাকে আমরা একটা কোয়ান্টিটি, দেখো ডেল্টা যদি তুমি কমন নাও তাহলে এই জায়গাটায় আমার কিন্তু একটা সিমিলার কোয়ান্টিটি চলে আসছে, ইউ প্লাস পিভি, ইউ প্লাস পিভি ডেল্টাটা তুমি যদি কমন নাও ইজ লেস দেন টি ডেল এস প্লাস ভি ডেল পি। আচ্ছা, এবার ধরো এই যে ডেল্টা, ঠিক দেখো গিবসের তোমরা যদি ক্ষেত্রে দেখো, গিবসের ক্ষেত্রে তোমরা কিন্তু কি করেছিলে, লেফট হ্যান্ড সাইডটাকে ডেল্টা যে ফাংশনটা বেরিয়েছিল সেটাকে জিরো এনেছিলে গিবসের ক্ষেত্রে। সেম তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা কিন্তু এমন একটা চয়েস করেছিলে যে ডেল্টা এফটাও জিরো আসে, এই ফ্রি এনার্জির ক্ষেত্রে ডেল্টা এফটাও যাতে জিরো আসে, তোমরা এরকমই একটা ফাংশন চয়েস করেছিলে, সেখান থেকেই তো তুমি এটা পাচ্ছিলে যে এফ এফ ইজ লেস দেন ইকুয়ালস টু এফ আই, আমরা এই জিনিসটা পেয়েছিলাম। তুমি যদি এইটাকে এই সাইডে নিয়ে যাও তাহলে তুমি এই জিনিসটা পাবে কি পাবে না বলো, ডেল্টা এফ ইজ লেস দেন জিরো পাবে তো। তো আমরা সবসময় এমন একটা ফাংশন আনার চেষ্টা করছি যেটার চেঞ্জটা জিরো হবে। খেয়াল করে দেখো এইখানটায় এই যে যেটা আমরা বার করলাম, এইটাই হচ্ছে আমার এনথ্যালপিকে রিপ্রেজেন্ট করছে, ইউ প্লাস পিভি, এটাই আমার এনথ্যালপি। তো এটা কখন জিরো হবে বলতো, যখন লেফট হ্যান্ড সাইডে কোন দুটো জিনিস কনস্ট্যান্ট থাকবে, রাইট হ্যান্ড সাইডে যখন আমার এই পার্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে এই ডেল্টা অফ দিস ফাংশন ইজ লেস দেন জিরো, লেস দেন ইকুয়াল টু জিরো। কোন দুটোকে আমি কনস্ট্যান্ট করব, ভলিউম আর টেম্পারেচার? না, কনস্ট্যান্ট করব যেগুলোর চেঞ্জ আছে, যদি জিরো আনতে হয় এই দুটোকে কনস্ট্যান্ট করব, তাহলে আমরা এস কে কনস্ট্যান্ট করব, পি কে কনস্ট্যান্ট করব, তাহলে এই দুটো চেঞ্জ আমার জিরো হয়ে যাবে, তাহলেই তো আমার এই লেফট হ্যান্ড সাইড ইজ লেস দ্যান ইকুয়ালস টু জিরো হচ্ছে। বুঝতে পারলে? তাহলে কি 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 টাইপের প্রসেস হবে, আইসেন্ট্রপিক আইসোবারিক প্রসেস। ঠিক আছে তো? ফর আইসেন্ট্রপিক আইসোবারিক প্রসেস এখানটা আমার কি হয়ে যাবে, ডেল্টা এস যেটা আছে সেটা ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, অ্যান্ড ডেল্টা পি যেটা আছে সেটাও আমার জিরো হয়ে যাবে। দাস আমি এই যে টার্মটা পাচ্ছি which implies delta of u plus pv, এই টার্মটাও আমার জিরো, ইজ লেস দেন ইকুয়ালস টু জিরো হবে। এটাকে আমরা ধরতে পারি ডেল্টা এইচ ইকুয়ালস লেস দেন ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, delta h is less than equals to 0, where h equals to u plus pv, where h equals to u plus pv is called the enthalpy or heat function. Enthalpy or heat function. Enthalpy or heat function. It is a state variable and is an exact differential. It is a state variable on a state function, internal energy মতো, and function and an exact differential. ঠিক আছে, ঠিক আছে তো, তাহলে এটা ছিল আমাদের এন্ট্রপি। আচ্ছা, এবার এইটা কার কার ফাংশন, এন্ট্রপিটা
কারা কারা কনস্ট্যান্ট থাকছে এন্ট্রপিতে, খেয়াল করো এন্ট্রপিতে আমার এস আর পি কনস্ট্যান্ট থাকছে, আইসোএন্ট্রপিক আর সরি এই এইচ এর ক্ষেত্রে আইসোএন্ট্রপিক আর আইসোবারিক প্রসেস হতে হবে, তার মানে এন্ট্রপি আর পি কনস্ট্যান্ট থাকবে। তার মানে এই যে হিট কন্টেন্ট আছে এটার ভ্যালু পাওয়া যাবে ফর এটা সবসময় কনস্ট্যান্ট হবে, অর কনস্ট্যান্ট হবে ফর কিসের জন্য, রিভার্সিবল প্রসেসের জন্য, আর এটা আমার সবসময় মিনিমাম হবে ফর ইরিভার্সিবল প্রসেসের জন্য, এইচ এর ভ্যালুটা মিনিমাম হবে ফর রিভার্সিবল প্রসেস। এই জিনিসটা হবে কার ক্ষেত্রে, যখন আমার একটা পার্টিকুলার ফিক্সড ভ্যালু অফ এন্ট্রপি অ্যান্ড প্রেসার থাকবে। তার মানে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এইচ কার কার উপর ডিপেন্ড করে, এন্ট্রপি আর প্রেসারের উপর ডিপেন্ডেন্স একটা আছে। সেই জিনিসটা থেকে ওই যে মনে আছে চারটে করে আমরা দুটো দুটো ইকুয়েশন বার করতাম, ওই দুটো ইকুয়েশন আমরা বার করবো এবার। ডিপেন্ডেন্স অন dependence of H on S and P, এন্ট্রপি আর প্রেসারের উপর H এর ডিপেন্ডেন্স, এন্ট্রপি আর প্রেসারের উপর H এর ডিপেন্ডেন্স। কি করে এটা বার করব, চলো এটা দেখা যাক। H যেটা আছে আমরা কি পেয়েছিলাম, H equals to U plus PV, H equals to U plus PV, তাহলে এখান থেকে ডেল্টা H আমরা কি পাবো, ডেল্টা H পাবো হচ্ছে যেটা আমরা একটু আগে লিখলাম, which implies delta H equals to delta U plus P delta V plus V delta V। আচ্ছা এবার এই যে U plus P delta V এটাকে কি লেখা যায়, U plus P delta V কে আমরা T delta S লিখতে পারি, এটা লেখা যেতে পারে। U plus P delta V কে আমরা T delta S লিখতে পারি, TDS ইকুয়েশন বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। অলসো এখানটায় আমরা এনথ্যালপি কে কার কার ফাংশন হচ্ছে, এইচ এ কে আমরা ফাংশন, আহা হ্যালো কানেকশন আছে, ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা এই অবধি হয়েছিল H equals to del U plus P del V plus V del P, আর del U plus P del V টাকে আমরা T del S লিখতে পারি, T del S plus হ্যালো হ্যালো কিছু বলছো? হ্যাঁ স্যার বলছি ওপরে কতটুকু আছে একটু দেখান একবার। এই তো ডিপেন্ডেন্স অফ H on S এটা করা স্টার্ট করেছিলাম, এটা হয়েছিল। হ্যাঁ স্যার অংশ থেকে আবার আমরা স্টার্ট করব। ও অলসো থেকে এটা এইখানে এখনো স্টার্ট করিনি, এইটা করছিলে তো, হ্যাঁ এই অলসো থেকে বা স্টার্ট হয়নি, এখানেই আটকে গেছিল। ঠিক আছে হ্যাঁ স্যার। তাহলে H কি অলসো আমরা কি জানি, H equals to ফাংশন কি, কার কার ফাংশন, এক্ষেত্রে আমরা ধরা হচ্ছে S আর P এর ফাংশন ধরা হচ্ছে, আইসো এন্ট্রপিক আর আইসোবারিক প্রসেস। তাহলে এখান থেকে which implies ডেল্টা H কি বেরোবে, ডেল্টা H equals to আমরা পাবো হচ্ছে del H del H del S, del H del S at constant P, delta S plus del H del S del H del P at constant S delta P, constant S delta P। ঠিক আছে এই দুটো ইকুয়েশন আমার দাঁড়ালো। এবার এইখান থেকে আমি কি করতে পারি, এই দুটো ইকুয়েশন থেকে কম্পেয়ার করো, এই ইকুয়েশন 1 and 2 এটাকে 1 নাম দিলাম, এটা 2 নাম দিলাম, comparing 1 and 2 we get 1 কোনটা স্যার? উপরেরটা এই যে del H ও equals ঠিক to T আছে plus del S plus P del V, এখানে del S এর সাথে ঠিক কি আছে আছে, T আছে, আর এখানে del S এর সাথে del H del S at constant P আছে। তাহলে comparing 1 and 2 we get, comparing 1 and 2 we get, দেখো কি পাচ্ছি, T পাচ্ছি, T equals to del H del S at constant P and del H del S at constant P পেয়েছি, আর এটা আমার কি হবে, del H del P at constant S টা কি হবে, এটা V হবে। তাহলে V equals to del H
del P at constant S। তাহলে এখানে আমরা এই দুটো ইকুয়েশন পাচ্ছি। দুটোই দেখো প্লাস বেরোচ্ছে, দুটোই পজিটিভ বেরোচ্ছে, এখানে কোনো নেগেটিভ সাইন আসছে না। ঠিক আছে, তো আমরা আরো টোটাল আমরা তিনটে ইকুয়েশন পেলাম এরকম, যেগুলো আমার থার্মোডাইনামিক পোটেনশিয়ালের রেসপেক্টে থাকছে। এটা আমরা এনথালপির সাথে পেলাম। নেক্সট, আচ্ছা এবার তাহলে আমার থার্ড থার্মোডাইনামিক পোটেনশিয়াল কে রয়েছে, ফোর্থ থার্মোডাইনামিক পোটেনশিয়াল, লাস্ট যেটা ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি ইউ যেটা আছে, এটা হচ্ছে আমার ফোর্থ থার্মোডাইনামিক পোটেনশিয়াল। ইন্টারনাল এনার্জি কার কার ফাংশন হবে, এনি আইডিয়া? ইন্টারনাল এনার্জি হবে আমার এন্ট্রপি আর ভলিউমের ফাংশন। ইন্টারনাল এনার্জি যেটা আছে সেটা হবে আমার এন্ট্রপি আর ভলিউমের ফাংশন। কারণ তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, ইন্টারনাল এনার্জি এটা এখানে জাস্ট লিখে রাখছি কারণ এটা অতটা জানার দরকার নেই। ইন্টারনাল এনার্জি কি সেটা আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে ভালো করে পড়েছি। এখানটায় আমরা জেনে রাখবো ইন্টারনাল এনার্জি যেটা ইউ, এটা অ্যাকচুয়ালি বাই ফর্মুলা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে ইউ ইকুয়ালস টু, বা তোমরা বলতে পারো ডেল ইউ ইকুয়ালস টু টিডিএস মাইনাস পি ডেল ভি। খেয়াল করে দেখো এটাই ফর্মুলা হবে, কি হবে না, ইন্টারনাল এনার্জি হিট মাইনাস ওয়ার্ক। ইন্টারনাল এনার্জির চেঞ্জ মানে টিডিএসটা হচ্ছে কি ইউ প্লাস পিডি, একদম সেটাই জাস্ট এইভাবে লেখা রয়েছে, এইটা রয়েছে। তাহলে এখানটায় আমার ইন্টারনাল এনার্জির কনস্ট্যান্ট কখন হবে, ইন্টারনাল এনার্জি ইজ কনস্ট্যান্ট হোয়েন, আচ্ছা এইটা কিন্তু চেঞ্জ, ইন্টারনাল এনার্জি চেঞ্জটাকে আমরা বার করছি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ ইকুয়ালস টু টিডিএস মাইনাস পিডিপি। ইন্টারনাল এনার্জি উইল বি কনস্ট্যান্ট ফর এস আর ভি কনস্ট্যান্ট হলে হ্যাঁ হ্যাঁ আইসেন্ট্রপিক আইসোকোরিক। আইসোএন্ট্রপিক আইসোকোরিক প্রসেস, তাহলে আমার কি হয়ে যাবে, ফর হুইচ কোনটা কোনটা জিরো হবে, ডেল এস আর ডেল ভি জিরো হয়ে যাবে, ডেল এস ইকুয়ালস টু জিরো অ্যান্ড ডেল ভি ইকুয়ালস টু জিরো, which makes delta u equals to 0, which makes delta u equals to 0। তাহলে এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, দাস আমরা বলতে পারি ইউ যেটা আছে সেটা কার কার ফাংশন, ইউ ইজ এ ফাংশন অফ এস এন্ড ভি, ইউ ইজ এ ফাংশন অফ এস এন্ড ভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, যদি ইউ আমার এস আর ভি এর ফাংশন হয়, তাহলে দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইকুয়েশন 1 আমার কি ছিল, ডেল্টা ইউ ইকুয়ালস টু টি ডেল এস মাইনাস পি ডেল ভি, এইটা আমার ছিল ইকুয়েশন 1 সে। আর ইকুয়েশন 2 কি হবে, অ্যান্ড ডেল্টা ইউ ইকুয়ালস টু ঠিক যেরকম আগে আমরা বার করলাম সেভাবে ডেল ইউ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট, ডেল ইউ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি, কি হবে এখানটায়, ডেল্টা এস প্লাস ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস ডেল্টা ভি, এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। ঠিক আগে যেরকম বার করলাম, কম্পেয়ারিং 1 and 2 করে আমরা এটা দুখানা রিলেশন পেয়ে যাব, কম্পেয়ারিং 1 and 2 we get, comparing 1 and 2 we get
কি পাচ্ছি দেখো, এখান থেকে আমি কি পাচ্ছি, টি এর সমান এটা পাচ্ছি, টি ইকুয়ালস টু ডেল ইউ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি, টি ইকুয়ালস টু ডেল ইউ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি। অ্যান্ড এখানটা আমরা কি পাচ্ছি, পি ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস। তাহলে এখানটা পাচ্ছি পি ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস। তো এই তিনটে ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, এই সরি দুটো ইকুয়েশন আমরা পেলাম ফ্রম ইন্টারনাল এনার্জি রেসপেক্টে। তাহলে আমরা দেখো টি ভি পি আর এস, টিভি পিআরএস বা এসপি টিভি এরকম ভাবে তোমরা ধরতে পারো। এই কটা ভ্যারিয়েবলের আমরা ফাংশন পাচ্ছি, মানে এদেরকে আমরা এই যত থার্মোডাইনামিক পোটেনশিয়াল আছে, ইন্টারনাল এনার্জি, চলো আর একটু ভালোভাবে বলছি। আচ্ছা এই অবধি বোঝা গেল তো, কারোর অসুবিধা নেই আশা করি। এই অবধি আমরা কটা ইকুয়েশন আমরা নিয়ে আসলাম। তাহলে আমরা কি কি পেয়েছি একটুখানি দেখা যাক। আমরা পেয়েছি we got 4 variables, 4 ভ্যারিয়েবলস। এস কি কি ভ্যারিয়েবল আছে, এস আছে, এন্ট্রপি, প্রেসার আছে, ভলিউম আছে, টেম্পারেচার আছে, এসপিভিটি, ঠিক আছে। তো এরকম 4টে ভ্যারিয়েবলস আছে অ্যান্ড 4 থার্মোডাইনামিক পোটেনশিয়ালস। থার্মোডাইনামিক পোটেনশিয়ালস 4টে কি আছে, কি কি পোটেনশিয়াল আমরা পেয়েছি, ইন্টারনাল এনার্জি পেয়েছি, এনথ্যালপি পেয়েছি, হেলমজ ফ্রি এনার্জি পেয়েছি, আর গিভস ফ্রি এনার্জি পেয়েছি। আমরা খেয়াল করে দেখো এই 4টে ভ্যারিয়েবলকে এদের ফাংশন হিসাবে আমরা লিখেছি বা ডেরিভেটিভ হিসাবে লিখেছি, ঠিক কি না? and 8 equations relating them। খেয়াল করো আমরা 8খানা ইকুয়েশন পেয়েছি, 8 equations relating these variables with the potentials। এবার কি করে মনে রাখবো এগুলোকে, কি করে মনে রাখবো? তো এটা বইতেও দেখবে লেখা রয়েছে, প্রসেস টু রিমেম্বার দ্য ইকুয়েশনস। the formula, the equations। এতগুলো ইকুয়েশন আছে, কি করে 8খানা রয়েছে, কি করে মনে রাখবো? তো এটার একটা ট্রিক তোমাদেরকে বইতে দেওয়া রয়েছে, সেই জিনিসটাই তোমাদেরকে এখানে শর্টে বলছি। আমরা করব কি, draw this diagram। এই ডায়াগ্রামটাকে ড্র করবে। কি ডায়াগ্রাম দেখো, এই গেলাম, ওই একটা ওই স্টেপের মতো হবে, ওই টেট্রিস খেলা হয় না, টেট্রিসের মধ্যে এরকম এরকম শেপ আসে না, জেটস টাইপের শেপ, সেরকম। বাজে হবে, দাঁড়া এক সেকেন্ড। জেড টাইপের শেপ, এই এই সরি, এই জেড টাইপের শেপ আঁকো, এই জেড টাইপের শেপ আঁকবো। প্রথম পয়েন্টটা হবে আমার জি, প্রথম পয়েন্টটা হবে আমার জি, তারপরের পয়েন্টটা হবে, এইভাবে মাথায় রাখবো, জি, তারপরের পয়েন্টটা হবে পি, এইচ, তারপরের পয়েন্টটা হবে এস, তারপরে ইউ,
তারপর হবে ভি, তারপর হবে এফ, লাস্টে হবে টি। তো এখানে আমি কিভাবে ঘুরলাম, ক্লকওয়াইজ, রাইট, ইন ক্লকওয়াইজ ম্যানার, রাইট দ্য এজেস, এজগুলোকে, যতগুলো এজ আছে, বা মার্ক করে দাও, রাইট না করে মার্ক দ্য এজেস, অ্যাজ জি পি এইচ, এরকম ভাবে লিখে রাখি, জি পি এইচ এস ইউ ভি এফ টি। দেখো জিপিএইচএস ইউভিএফটি, জিপিএইচএস ইউভিএফটি, আমি অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ গেলাম, প্রত্যেক এজ গুলোকে মার্ক করতে করতে গেলাম, ক্লকওয়াইজ গেলাম, স্টার্ট করলাম এখান থেকে জি, তারপর পি, তারপর এইচ, তারপর এস, তারপর ইউ, তারপর ভি, তারপর এফ, তারপর টি, ক্লকওয়াইজ গেছি, প্রত্যেক এজ গুলোকে মার্ক করেছি। বুঝতে পেরেছো তো? এবার এইটা কি করে মনে রাখবো যে কিভাবে এই জিপিএএসএইচ, এইটা কি করে মনে রাখবো? রিমেম্বার দিস মেমোনিক। Good physicists have studied under very fine teachers. এই মেমোনিকটা দিয়ে তুমি এই ওপরের পার্টটাকে মনে রাখতে পারো, জিপিএইচএস ইউভিএফটি, জিপিএইচএস ইউভিএফটি, গুড ফিজিসিস্ট হ্যাভ স্টাডিড আন্ডার ভেরি ফাইন টিচার্স। ঠিক আছে? তো এইটা ইউজ করে তোমরা কি করতে পারবে, এই ছবিটা আঁকবে জেড এর মতো দেখতে, জেড এর মতো ছবিটার প্রত্যেক এজ গুলোতে তুমি স্টার্ট করবে জি থেকে, তারপর এইভাবে বসাতে থাকবে, গুড ফিজিসিস্ট হ্যাভ স্টাডিড আন্ডার ভেরি ফাইন টিচার্স, বসিয়ে দিলে। এরপর আমি কি করব, নোট variable on the left or down of a potential is taken as negative and that on up and right side of a potential are taken as positive. তো এখানটায় কথাটা তোমাদের মাথায় আশা করছি থাকবে, আপ রাইট পজিটিভ, আপ রাইট এরা পজিটিভ, আর লেফট ডাউন এরা নেগেটিভ। এইভাবে তোমরা জিনিসটাকে মাথায় রাখতে পারো। আপ রাইট পজিটিভ, কার কার আপ রাইট? পোটেনশিয়াল গুলোর আপ রাইটে যে ভ্যারিয়েবল গুলো আছে ছবিটার মধ্যে। তার মানে তোমরা কি করবে দেখো, এই যে ছবিটা রয়েছে, ছবিটায় একটা, চলো এখানে পোটেনশিয়াল কারা কারা, সকলে কিন্তু পোটেনশিয়াল নয়, খেয়াল করো, জি একটা পোটেনশিয়াল, এইচ একটা পোটেনশিয়াল, ইউ একটা পোটেনশিয়াল, এফ একটা পোটেনশিয়াল, এরাই কিন্তু পোটেনশিয়াল, বাকিরা কিন্তু ভ্যারিয়েবল, ঠিক কিনা? তো তোমাকে ধরো জিটা তুমি বার করতে চাইছো, তো জি এর পিটা কোন সাইডে আছে? রাইট সাইডে আছে, ঠিক কিনা? পিটা তো রাইট সাইডে আছে, তাহলে এটা পজিটিভ ধরবো। আর টিটা নিচে আছে, তাহলে এটাকে কি ধরবো?
নেগেটিভ। নেগেটিভ। তো রাইট ডাউন, রাইট সাইড পজিটিভ, রাইট আর আপ পজিটিভ ধরা হবে, ডাউন আর লেফট নেগেটিভ ধরা হবে। তাহলে জি এর নিচে আছে টি, তাহলে টিটা নেগেটিভ, আর রাইট সাইডে আছে পিটা পজিটিভ। তো লিখবো এইভাবে, considering G having T be, on its down on it below it, on its downside and কি ছিল যেন আমার টি লেফট হ্যান্ড সাইডে জি physicist P and pressure on its right side, we write like this. We can write, আমরা এইভাবে লিখবো জিনিসটা, দেখে রাখো। ডিজি ইকুয়ালস টু, একটু জায়গা ছেড়ে রাখবো কিছু একটার জন্য, এখানটায় আমার কোনটা পজিটিভ, পিটা আমার রাইটে আছে, তাহলে পিটা পজিটিভ, বা তাহলে আমি এখানটায় এটা লিখতে পারি, বা মাইনাস ডিটি, টিটা আমার কোথায় আছে, ডাউনে আছে, তাহলে নেগেটিভ হবে। একটা ফাঁকা রয়েছে মাইনাস ডিটি, প্লাস আর একটা জায়গায় একটা ভ্যারিয়েবলের জন্য ফাঁকা টার্ম রাখবো, পিটা আমার কোথায় আছে, রাইট সাইডে আছে, মানে পজিটিভ নেব, তাহলে প্লাস ডিপি। এবার এই পজিশনগুলোতে, এই পজিশন এইখানে বসবে অপোজিট ভ্যারিয়েবল অফ টি, আর এখানে আমার বসবে অপোজিট ভ্যারিয়েবল অফ, মনে রাখার জন্য, অপোজিট ভ্যারিয়েবল অফ পি। বলতো পি এর অপোজিট ভ্যারিয়েবল কোনটা, মানে সবসময় পি এর উল্টো কে থাকে, পি এর সাথে কে থাকে, ভলিউম, আর টি এর সাথে H এন্ট্রপি। সবসময় খেয়াল করো, এন্ট্রপি টেম্পারেচার, প্রেসার, ভলিউম। তার মানে একজন যদি থাকে তাহলে অন্যটার ক্ষেত্রে তার অপোজিটটা বসবে। তাহলে এইটা আমার দেখো এই জিনিসটা হয়ে গেল, ডিজি ইকুয়ালস টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি। এইটা আমি ডিজির ইকুয়েশন পেলাম, গিভস ফ্রি এনার্জি। এবার এখান থেকে আমরা কি করতে পারি, এইভাবে আমরা ইকুয়েশনটা লিখতে পারি, হেন্স যদি পি কনস্ট্যান্ট হয়, খেয়াল করো যদি পিটা কনস্ট্যান্ট হয় তাহলে ডিপি 0 হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি, হেন্স এস ইকুয়ালস টু ডেল জি ডেল টি মাইনাস ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, হচ্ছে কি হচ্ছে না, অ্যাজ অ্যাট কনস্ট্যান্ট পি ডিপি ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখো, অ্যাজ অ্যাট কনস্ট্যান্ট পি ডিপি ইকুয়ালস টু 0, তাহলে ডিপি তুমি 0 বসিয়ে দাও, তাহলে এসটা কি পাচ্ছ, ডেল জি ডেল টি মাইনাস ডেল জি ডেল টি পাচ্ছ, ঠিক কি না? অ্যান্ড পরের ইকুয়েশনটা কি পাবো, একইভাবে যখন ডিটিটা আমার কনস্ট্যান্ট থাকবে তখন তোমার ভি ইকুয়ালস টু ডেল জি ডেল পি, অ্যান্ড ভি ইকুয়ালস টু ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। দেখো আমরা ইকুয়েশন গুলো পেলাম কি পেলাম না বলো, দুখানা ইকুয়েশন, যে বলেছিলাম না 8খানা ইকুয়েশন আছে, তুমি যদি এই ইকুয়েশনটা জানো, এই ইকুয়েশন থেকে এই দুটো ইকুয়েশন বার করতে পারবে কি পারবে না? তাহলে চলো তোমাদেরকে আমি কাজ দিচ্ছি, ছবিটা দেখো, ছবিটা দেখে, আচ্ছা ছবি না দেখে, হ্যাঁ, একটুখানি উপরটা একবার দেখাবেন, ওই কনসিডারিং এর ব্যাপারটা। কনসিডারিং, আচ্ছা এই তো জি হ্যাভিং টি অন ইটস ডাউন সাইড এন্ড পি অন ইটস রাইট সাইড, মানে আমি এটা এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। Yes. আচ্ছা চলো তোমাদেরকে না দেখে আমাকে একটু ফটাফট বার করে বলো তো, কোনটা দেবো, এইচ এর রেসপেক্টে যা যা ইকুয়েশন আছে বার করে দেখো, ছবি আঁকো, ইয়ে করো, পরপর করো নিজেরা।
কোনো নোট না দেখে। এইচ এর রেসপেক্টে যে ইকুয়েশন গুলো আছে সেগুলো বার করো। এই ছবিটা একে করো। তো দুটোই তো পজিটিভ। হুম V del H del P at constant S আর T del H del S at constant P. টি বেরোলো ডেল এইচ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট P পি, আর আরেকটা বেরোলো কি ভি নাকি? না del H del P H হ্যাঁ is V equal to TDS plus VDP. আচ্ছা না, del ওটা P থেকে at এটা নিয়ে constant আসো। S আর এটা কি বেরিয়েছে? পি অ্যাট কনস্ট্যান্ট। del P at constant S. এই দুটো এই অবধি আনো, এই দুটো ইকুয়েশন। This হ্যাঁ স্যার এটা বেরিয়েছে। ঠিক আছে, এটা আসলো কোথা থেকে? এই যে তুমি এই ছবিটা আঁকবে, তারপর গুড ফিজিসিস্ট হ্যাভ স্টাডিড, এই অবধি আসবে। দেখো এইচ এর ওপরে পি আছে, তার মানে ডিএইচ ইকুয়ালস টু এইচ এর ওপরে আছে পি, পি থাকে পজিটিভ নেবো তাহলে পি, আর পি এর অপোজিট কে থাকে ভি, তাহলে ভি বসিয়ে দেবো। আর এখানটায় এর রাইট সাইডে এস আছে, তাহলে প্লাস ডিএস, আর ডিএস এর অপোজিট হচ্ছে টি। এবার তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ যে ভি যেটা হচ্ছে সেটা কি, তুমি এই ডেল এইচ ডেল পি যখন আমার এস কনস্ট্যান্ট থাকবে, ব্যাস পেয়ে গেলাম। আর এখান থেকে তুমি দেখো টি কত হচ্ছে, ডেল এইচ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট টি। দেখলে তো এইভাবে পারবে তো জিনিসটা করতে, বাকি সবগুলো এইভাবে বার করে দিতে হবে। জি, এইচ, তারপর ইউ, লাস্টে আবার এফ আছে, এফ, এই তিনজনকেই বার করে দিতে হবে। এই তিনজনকেই চারজনকেই বার করে নিতে হবে, কারণ এরপরের যে পার্টটা আছে সেই পার্টটা তোমাদের লাগবে। খুবই ইম্পর্টেন্ট পার্ট, এই প্রশ্নটা খুব দেয়, এই প্রশ্নটা খুব দেয়। আর এটা এসেছিল, এই প্রশ্নটা খুব আসে, তো এই জিনিসটাকে একটুখানি আর পরীক্ষার সময় খেয়াল রাখবে যে কি দিয়েছে। থার্মোডাইনামিক, আচ্ছা, ম্যাক্সওয়েলস রিলেশন, Maxwell's relation from Maxwell's relation from thermodynamic potential. এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাতে তোমাকে ধরো ডিরাইভ করতে দেবে, তোমাদের এরকম প্রশ্ন আসে পরীক্ষায় যে ডিরাইভ ম্যাক্সওয়েলস রিলেশন, ম্যাক্সওয়েলস থার্মোডাইনামিক রিলেশন, রিলেশনস ফ্রম থার্মোডাইনামিক পোটেনশিয়াল। potentials, এই প্রশ্নটা আসে। এবার এই প্রশ্নটাতে একটা গন্ডগোল হয়ে যায়, তোমরা করো কি, মানে তোমরা না, অনেকে করে, ম্যাক্সওয়েলের দেখো ডেরিভেশন আমরা একটা করেছিলাম, ম্যাক্সওয়েলের রিলেশনের, মনে পড়ছে? ম্যাক্সওয়েল রিলেশন একটা চ্যাপ্টার আছে না, ম্যাক্সওয়েল, আগে চলো একটুখানি এটাকে একটু এলাবোরেট করে আমরা একটু দেখি, ঠিক আছে? তারপরে এটা নিয়ে আমরা ইয়ে করবো। আগে
ম্যাক্সওয়েলের রিলেশন গুলো একটুখানি মনে করি। ম্যাক্সওয়েলের রিলেশন কি ছিল? ওই যে বক্সে কে হ্যাঁ এসপিটিভি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সওয়েলস রিলেশন, চারটে রিলেশন হয়। ওটাও আমরা এইভাবে করি, এস পি টি ভি, এইভাবে এটাকে আমরা ধরে নিই। এটা থেকে আমরা এইভাবে লিখি, ডেল এস ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট। কোন জিনিসটা কনস্ট্যান্ট হবে? অপোজিটটা কনস্ট্যান্ট হবে, মানে এখানটায় কি আছে? টি আছে। অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এটাই তো, এই নিচের টার্মটা কনস্ট্যান্ট হবে। এইটা হচ্ছে আমার ফার্স্ট রিলেশন, ডেল এস ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু ডেল পি। আর যখনই আমার এটাও এরকম আমার একটা ফর্মুলা ছিল, সিওরেস্ট প্রসেস টু ভেরিফাই, প্রসেস টু ভেরিফাই। এইভাবে আমরা এটাকে ক্লকওয়াইজ লিখবো, এসপিটিভি লিখে আমি জাস্ট এটাকে এইভাবে বসিয়ে দেব। এই নিচের পার্টগুলো, মানে এইটা আমার এর ক্ষেত্রে কনস্ট্যান্ট হবে আর এটা আমার এর ক্ষেত্রে কনস্ট্যান্ট হবে, এইটা জাস্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর যদি আমার ট্রুলি পজিটিভ, টিআরপি একই যদি সাইডে টিআরপি থাকে, একসাথে থাকে তাহলে আমি কি করব? পজিটিভ করব। আমি সবসময় জিনিসটাকে পজিটিভ ধরবো, টিআরপি যদি আমার একসাথে থাকে। তো যেমন এখানে টিপি একসাথে আছে, তাই জন্য এটা আমার পজিটিভ। এটা হয়ে গেল আমার ফার্স্ট ম্যাক্সওয়েলস রিলেশন, এটা হচ্ছে ফার্স্ট রিলেশন, এটা হচ্ছে আমার ফার্স্ট রিলেশন। সেকেন্ড রিলেশনটা একইভাবে কি করে বার করব? এটাকে উল্টে দেব, এসপিটিভিটাকে এক ঘর উল্টাবো, তাহলে এটা আমার হয়ে যাবে এসপিটিভি ভিটি এসপি। এই যে নিয়ে আসলাম, এইটা থেকে আমি লিখতে পারি কি, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এবার যেহেতু এখানে টিআরপি একসাথে নেই, তাই মাইনাস হয়ে যাবে, ডেল এস ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি অ্যাট কনস্ট্যান্ট টি। এটা হচ্ছে সেকেন্ড রিলেশন, এটা হয়ে গেল আমার সেকেন্ড রিলেশনটা। থার্ড রিলেশন কি হবে? এটাকে আরেক ঘর ঘোরাবো, কি হয়ে যাবে? টি ভি এস পি। এটাকে আরেক ঘর ঘোরালে তাহলে এটা আমার এসে যাবে ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এস ইকুয়ালস টু ডেল, এখানেও আমার টিআরপি একসাথে আছে তাই পজিটিভ হবে, ডেল ভি ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি। এটা আমার থার্ড রিলেশন, এটা পজিটিভ হবে কারণ টিআরপি একসাথে আছে। আর ফোর্থ রিলেশনটা কি হবে? ফোর্থ রিলেশনটা হবে, আবার এটাকে এক ঘর ঘোরাবো, পি এস নিচে নিচে আসবে, পি এস, আর টি আর ভি নিচে নিচে আসবে, টি ভি। এখান থেকে আমরা কি পাচ্ছি? ডেল পি ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ডেল পি ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি ইকুয়ালস টু মাইনাস ডেল টি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস। এটা হচ্ছে আমার ফোর্থ রিলেশন। তো এরকম ভাবে এটা হচ্ছে আমার চারটে ম্যাক্সওয়েলের রিলেশন। এবার এই যে ম্যাক্সওয়েলের রিলেশনটা, তোমরা একটা ডেরিভেশন তোমাদের দেখিয়েছিলাম ওই টি এক্স ওয়াই, এই এক্স কমা ওয়াই ফাংশন ধরে, মনে আছে? এইভাবে আমরা একটা ডেরিভেশন করা আছে। কিন্তু যদি তোমাদের কোশ্চেনে দিয়ে দেয় যে থার্মোডাইনামিক পোটেনশিয়াল থেকে ডিরাইভ করো, তাহলে কিন্তু ওই প্রসেসটা করলে ভুল হয়ে যাবে, ওখানে কিন্তু বড় গন্ডগোল হয়। মানে ওটা তো নর্মালি বড় প্রশ্ন দেয়, এই রিলেশন ডিরাইভ করাটা, এটা প্রায় বড় নম্বরের প্রশ্ন থাকে মোটামুটি। এটা যদি পাশেদের আসতো তাহলে এটা 6 নম্বরের প্রশ্ন হতো, তোমাদের এলে এটা মোটামুটি মিনিমাম 4 নম্বর তো থাকবেই এটাতে। তো 4 নম্বরের প্রশ্ন এটা, ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তো 4 নম্বরের প্রশ্ন পুরো ঝাড় হয়ে যাবে যদি তোমরা ওই প্রসেসটা করো। এখানে তোমাকে থার্মোডাইনামিক পোটেনশিয়াল যদি বলে থাকে, থার্মোডাইনামিক পোটেনশিয়াল দিয়েই করতে হবে। তো চলো থার্মোডাইনামিক পোটেনশিয়াল দিয়ে আমরা এই চারটে রিলেশন বার করে দেখাই। তার আগে আমি একটা কাজ করি, থার্মোডাইনামিক পোটেনশিয়াল থেকে আমি 8টা যে ফর্মুলা আছে সেটা করে একটুখানি সাইডে লিখে রাখি, দ্য ফর্মুলাস রিগার্ডিং রিলেশন উইথ পোটেনশিয়ালস। এই যে আমরা যেটা বার করলাম না, সেইগুলো একটু ফটাফট তোমরা রাফে এটা করবে, তোমরা রাফে এই জিনিসটা করে রাখবে। কোনটা বলো তো? এই যে যখনই তোমাদের এটা করতে দেবে, তোমরা রাফে ফটাফট এই জিনিসটা করে নেবে, জি physicists have studied under very fine teachers, নিয়ে সেটা একটুখানি এটাকে বার করে নেবে, ডিজি ইকুয়ালস টু
এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে আছে মানে পজিটিভ, ডিপি এখানে ভি হবে, আর এটা নিচে আছে মাইনাস এস ডিটি। এখান থেকে তোমরা দুটো ইকুয়েশনও নিয়ে আসো, এস ইকুয়ালস টু মাইনাস ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট, ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট কি হবে পি, আর কি হবে, আর এখান থেকে হচ্ছে ভি ইকুয়ালস টু ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এস, ডেল জি টি সরি ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। এইটা একটা পেলাম, আর কি আছে এইচটা আছে, ডিএইচ ইকুয়ালস টু দেখে নি কত হচ্ছে, ডিএইচ ইকুয়ালস টু উপরে আছে আর রাইট সাইডে আছে, তাহলে ডিপি সামনে এটার অপোজিটটা ভি আসবে, প্লাস এস আছে ডিএস সামনে অপোজিট টি আসবে, হুইচ ইমপ্লাইজ এখান থেকে আমি বার করতে পারবো ভি ইকুয়ালস টু, এটাকে রাফে এই যে এই ফর্মুলাগুলোকে তোমায় বার করে নিতে হবে একবার রাফে, এই ফর্মুলাগুলোকে একবার রাফে বার করে নিতে হবে, তারপর তোমার ম্যাক্সওয়েলের ডেরিভেশনটা করতে সুবিধা হবে। এইচ ইকুয়ালস টু এখানটায় আমার কি আছে, এইচ ভি ইকুয়ালস টু আমি পাবো হচ্ছে ডেল এইচ ডেল পি, ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এস, আর কি পাচ্ছি টি ইকুয়ালস টু ডেল এইচ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট, ডেল এইচ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি। পরের ইকুয়েশনটা দেখি, ইউতে আছে ওপরে আর লেফটে, তার মানে এসটা পজিটিভ হবে ভিটা নেগেটিভ হবে, তাহলে ডিউটা কি হচ্ছে দেখি, ডিউ ইকুয়ালস টু এস পজিটিভ ডিএস টিডিএস, আর কি আছে লেফট সাইড ভিটা নেগেটিভ, তাহলে মাইনাস পিডিভি, এটা তো আমরা আগেও, এটা তো এমনি আমরা টিডিএস ইকুয়েশন থেকে মনে রাখতে পারবো। এখান থেকে আমরা কি লিখতে পারি, কি পাচ্ছি টি ইকুয়ালস টু ডেল ইউ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি, ডেল ইউ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি, আর কি পাচ্ছি মাইনাস পি ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ ডেল এস সরি ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট কি আছে এস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, আর লাস্ট কি আছে ফ্রি এনার্জি, ফ্রি এনার্জির ইকুয়েশনটা দেখি নিচে আর লেফটে দুটোই মাইনাস হবে ফ্রি এনার্জির ক্ষেত্রে, তাহলে ভি আর টি দুটোই মাইনাস হবে, তাহলে ফ্রি এনার্জি ডিএফ ইকুয়ালস টু টি কি আছে টি আর ভি, তাহলে ডিটি, তাহলে এস মাইনাস এস ডিটি মাইনাস ভি তো হ্যাঁ পিডিভি। এখান থেকে আমরা কি বার করতে পারবো, এসটা বার করতে পারবো, এস ইকুয়ালস টু মাইনাস ডেল এফ ডেল টি, ডেল এফ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট কি হবে ভি, আর এখানে আমার কি আছে পি আছে, পি ইকুয়ালস টু মাইনাস ডেল ডেল ভি ডেল সরি ডেল এফ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ডেল এফ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, তাই তো। তাহলে এই যে আমরা চারটি ইকুয়েশন পেয়ে গেলাম, এবার আমরা ডেরিভেশনটা করব, কি দিয়ে স্টার্ট করব, ধরো দেখো গিবস, তুমি ধরো গিবস ফ্রি এনার্জি দিয়ে করতে চাইছো, তুমি দেখো এই কি বলে যেন ম্যাক্সওয়েলের ডেরিভেশনটা আনতে চাইছো, তো যে কোনো দুখানাকে ধরো, যেমন ধরো তুমি এই গিবস ফ্রি এনার্জির কেসটা ধরো, গিবস ফ্রি এনার্জি এখান থেকে আমি স্টার্ট করলাম, ফর গিবস ফ্রি এনার্জি উই হ্যাভ, তোমরা চাইলে এটাকে এইভাবে দেখা, এই পার্টটা লিখেও লিখতে পারো, এই পার্টটা এইভাবে লিখতেও পারো, ডিজি ইকুয়ালস টু, এটা রাফে না করে বরঞ্চ একভাবেই করতে পারো, ভিডিপি ভিডিপি মাইনাস এখানে কি আছে ভিডিপি মাইনাস এস ডিটি, হুইচ ইমপ্লাইজ এখান থেকে তোমরা লিখতে পারছো কি ভি ইকুয়ালস টু মাইনাস ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এস অ্যান্ড এস ইকুয়ালস টু মাইনাস ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এবার দেখো এই যে দুটো ইকুয়েশন পেয়েছি, তো একটা একটা কোনো থার্মোডাইনামিক পোটেনশিয়াল নিয়ে, তুমি এখানটায় দেখো এটা পি এর ফাংশন, আর আহা একটু ভুল হয়ে গেল, এস না এখানে টি হবে, সরি। আর ফার্স্ট এটা আসবে না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ইকুয়ালস টু ডেল জি ওটা মাইনাস এটা এটা আসবে না তো মাইনাস, এটা সামনে। প্লাস হবে, সরি এটা প্লাস হবে, সরি এটা প্লাস হবে। হ্যাঁ, তো এইটা আমার হচ্ছে ইকুয়েশনটা। এবার দেখো এই ইকুয়েশনটা যেটা আছে, এই ইকুয়েশনটা আমার কি আছে, এখানে আমার পি আছে আর এখানে আমার টি আছে। এটাকে তুমি নাম দিয়ে দাও ইকুয়েশন 1 আর এটাকে নাম দিয়ে দাও ইকুয়েশন 2। এবার তুমি এখানে লেখো ডিফারেন্সিয়েটিং 1, ডিফারেন্সিয়েটিং 1 বাই, কোনটা দিয়ে ডিফারেন্সিয়েট করবে বলবো, যেটা 2 দিয়ে, যেটা 2 এর ডেরিভেটিভ সেটা দিয়ে, 2 এর কার ডেরিভেটিভ, t এর ডেরিভেটিভ। তাহলে ডিফারেন্সিয়েটিং 1 বাই t at constant p, t দিয়ে ডেরিভেটিভ করছো at constant p, তাহলে তুমি কি পাচ্ছ দেখো, ডেল ভি ডেল টি, ডেল ভি ডেল টি at constant p ইকুয়ালস টু ডেল ভি ডেল, এখানে তুমি কি পেয়ে যাবে 2g ডেল পি, 2g ডেল টি ডেল পি, এইটা আমরা পেলাম। আর এবার তুমি কি করবে, এই ইকুয়েশন 2 যেটা আছে, ইকুয়েশন 2টাকে তুমি ডিফারেন্সিয়েট করবে কাকে দিয়ে, যেটা 1 এর কনস্ট্যান্ট, 1 যেটাতে 1 দিয়ে ডেরিভেটিভ হয়েছে, 1 ডেরিভেটিভ হয়েছে p দিয়ে, তাহলে তুমি এখানটায় 2 কে ডেরিভেটিভ করবে কি দিয়ে, p দিয়ে, বা যেটা কনস্ট্যান্ট আছে সেটা দিয়ে, ডিফারেন্সিয়েটিং 2, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2 উইথ উইথ p at constant t। Differentiating equation 2 with p at constant t করলে দেখো কি পাওয়া যাচ্ছে, কি আছে ইকুয়েশন 2টা, s ইকুয়ালস টু মাইনাস ডেল জি ডেল টি, s ইকুয়ালস টু মাইনাস ডেল জি ডেল টি, তাহলে তুমি পাচ্ছ ডেল এস ডেল পি, ডেল এস ডেল পি at constant t equals to minus del 2g del p del t। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন পেলাম, as del 2g del p del t is equal to del 2g del t del p। এটা তো আমরা জানি, এটা তো আমার যে কোনো নর্মাল পার্সিয়াল ডেরিভেটিভের রুল, যে del 2g del p del t হবে আমার del 2g del t del p এর সমান। thus we have এই দুটোকে ইকুয়েট করো, del s del p যেটা আছে সেটা কার সমান হয়ে যাবে, মাইনাস del v del t। thus we have del s del p at constant t equals to মাইনাস, এখানে মাইনাস আছে বলে মাইনাসটা চলে আসছে, del v del t at constant t, del v del t at constant t which is second Maxwell's equation। তো বলো বাকিগুলো বার করতে পারবে, বাকিগুলো বার করতে পারবে? তো বলছি আরেকটা একটু দেখিয়ে দিন। হ্যাঁ চলো দেখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। for enthalpy, for enthalpy আমাদের enthalpy ইকুয়েশনটা একবার দেখিয়ে দিই, আমরা যেটা উপরে বার করলাম, enthalpy ইকুয়েশনটা আমাদের কি ছিল, এইটা ভিডিপি প্লাস টিডিএস, ভিডিপি প্লাস টিডিএস, ঠিক আছে, and dh equals to ভিডিপি প্লাস টিডিএস। এখান থেকে তোমরা ইকুয়েশন নিয়ে আসো, which implies v equals to del h del p, del h del p at constant, del h del p at constant কি হবে, s, এটাকে তুমি ইকুয়েশন কত নাম দাও, 3 দেবে, and এখান থেকে তুমি কি পাচ্ছ, t equals to del h del s, del h del s at constant p, এটা আমি ইকুয়েশন 4 নাম দাও। ডিফারেন্সিয়েটিং
ডিফারেন্সিয়েটিং নাম্বার 3, এটা আমার s কনস্ট্যান্ট আছে, তাহলে এটাকে আমি s দিয়ে ডেরিভেটিভ, বা তুমি দেখতে পারো 4টা কাকে দিয়ে ডেরিভেটিভ হয়েছে, 4টা s দিয়ে ডেরিভেটিভ হয়েছে, তাহলে 3টাকে তোমাকে s দিয়ে ডেরিভেটিভ করতে হবে, আর ইকুয়েশন 4 কে তোমাকে p দিয়ে ডেরিভেটিভ করতে হবে। মানে বুঝতে পারছো তো, ইন্টারচেঞ্জ ডেরিভেটিভ হবে। ডিফারেন্সিয়েটিং 3 with p, differentiating equation 3 with s with at s at constant constant p. p, and 4 with p at constant s, we get, এই করে আমরা কি পাবো, del v del s at constant p equals to কত আছে এখানটায়, del h del 2h del s del p, and পরের ইকুয়েশনটা আমি যদি 4 এ বসাই কি পাচ্ছি, del s del p, সরি del t del p at constant s equals to সেম, এইটাই দেখবে, এটাই যা পাবে এটা উল্টে যাবে, del 2h del p del s, as del 2h del s del p is equals to del 2h del p del s, we have, যেহেতু এই দুটো ইকুয়াল হচ্ছে এখান থেকে আমরা কি বলতে পারছি, এই দুটোকে ইকুয়েস্ট করে দাও, del v del s at constant p equals to del t del p at constant s, del t del s at constant p equals to del t del, সরি ভুল করলাম, del v del s ছিল, del v del s at constant p equals to del t del p at constant s। এইটা হলো আমার কত নম্বর ইকুয়েশন, এইটা হচ্ছে আমার আই থিংক 4th ইকুয়েশন, 3 নম্বর। এটা থার্ড। যাই হোক Third ম্যাক্সওয়েলস থার্ড রিলেশন। ঠিক আছে, তাহলে এটা আমি এনথালপি দিয়ে বাদ করলাম, হেন্স ফ্রম ফ্রি এনার্জি ফ্রি এনার্জিতে আমার কি ছিল, df ইকুয়ালস টু মাইনাস sdt, বাকিটা আমরা করে নিই। ঠিক আছে তাহলে করে নিও তাহলে। yes এটার ইকুয়েশনটা কত ছিল একটু বলো তো, sdt minus pdv, এটা লিখে রাখলাম, ডট so ডট sdt plus, কোনটা প্লাস, ও এটা প্লাস হবে না, না না sdt টা প্লাস হবে, pdv মাইনাস হবে। দুটো তো আচ্ছা মাইনাস এটাতে তো ছিল। দুটোই মাইনাস হতো, হ্যাঁ দুটোই Free মাইনাস। ও energy। দুটোই মাইনাস, হ্যাঁ ঠিক আছে। দেখে নি একবার, আচ্ছা দাঁড়াও এটা ছবি থেকে দেখে নি, এই যেটা আছে, ওটা বক্সের নিচে দুটো। হ্যাঁ নিচে আছে, নিচে আর লেফটে। have studied under very fine teachers, হ্যাঁ এটাও মাইনাস এখানে, আর এটাও মাইনাস, ঠিকই আছে, নিচে আছে আর লেফট সাইডে আছে, দুটোই মাইনাস হবে, ঠিকই আছে। যখনই এরকম গোলাবে ফট করে বক্সটা একে চেক করে নেবে একবার, ঠিক আছে তো, তাহলে এটাকে তোমরা করো, এইটা আর এইটাকে তোমরা বার করো, এই জায়গাটা ফাঁকা রাখলাম। আচ্ছা তাহলে আমাদের খুব ইম্পর্টেন্ট কিন্তু ম্যাক্সওয়েলের রিলেশন। আচ্ছা এবার একটা কেস আছে যে একটা যদি আমরা রিলেশন জানি আমরা কিন্তু বাকিগুলোকে বার করতে পারবো, একটা থার্মোডাইনামিক পোটেনশিয়াল থেকে বাকি থার্মোডাইনামিক পোটেনশিয়াল গুলো কিভাবে ইভ্যালুয়েট করা হয়, evaluation of 3 thermodynamic potentials from 1।
এই অবধি তোমরা থার্মোডাইনামিক পোটেনশিয়াল করবে। এর দেখ বইতে প্রচুর জিনিস দেওয়া রয়েছে থার্মোডাইনামিক পোটেনশিয়ালের চ্যাপ্টারটায়, তো অত করা সম্ভব হবে না, আর ওই অত সিলেবাসেও নেই। সিলেবাসে এমনি বলা থাকে যে ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, তো আমরা মোটামুটি ডেফিনেশন আর ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু দেখে নিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা থার্মোডাইনামিক পোটেনশিয়াল থেকে ম্যাক্সওয়েলের রিলেশন নিয়ে আসা, সেটাও হয়ে গেছে। এই পার্টটা লাস্ট দেখো, যেটা হচ্ছে থার্মোডাইনামিক পোটেনশিয়াল থেকে তোমার মানে একটা থেকে তুমি বাকিগুলো কিভাবে ডিরাইভ করতে পারছো, সিম্পল জিনিস। এইটার পর তোমরা থার্মোডাইনামিক পোটেনশিয়াল ছেড়ে তারপর ফেজ ট্রানজিশন স্টার্ট করতে হবে। আর যা আছে আমার মনে হয় না দেখাই ভালো, কারণ তোমরা এই থার্মোডাইনামিক পোটেনশিয়ালের থেকে তোমরা বেশি জোর দিও সবসময় ফার্স্ট ল আর সেকেন্ড লতে। ফার্স্ট ল আর সেকেন্ড ল থেকে ম্যাক্সিমাম কোশ্চেন করবে, ফার্স্ট ল আর সেকেন্ড ল। ম্যাক্সওয়েল ডেরিভেশন থেকেও তুমি বড় প্রশ্ন পাবে ম্যাক্সওয়েলের রিলেশন থেকে, আর এখান থেকে অল্প দেয়, কিন্তু মেন হচ্ছে কিন্তু ফার্স্ট ল আর সেকেন্ড ল। আমরা তো বলতে গেলে এই চ্যাপ্টারটা ছেড়ে যেতাম সত্যি কথা বলতে গেলে, কারণ আমাদের সময় অনেক ছিল, মানে 1 বছরের পরীক্ষা তো প্রচুর থাকতো, অবশ্য একই ব্যাপার। আচ্ছা, এখান থেকে আমরা চলো বার করবো এফ ফ্রম ইউ। তো বলছি আপনাদেরও 1 বছর এরকম 4টে করে পেপার দিতে হতো? আমাদের আমাদের কিরকম শোনো, আমাদের ছিল ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারে আমাদের 2টো পেপার থাকতো। এবার 2টো পেপারের মধ্যে ধরো তো আমাদের মেকানিক্স থাকতো, আর ওইদিকে থাকতো হচ্ছে জিপিএম একটা পেপারে। অন্য পেপারে থাকতো আমাদের ওই লাইট যেটা আছে, তোমাদের লাইট যেটা পড়েছো, এই জিওমেট্রিক্যাল অপটিক্স আর ওয়েভ অপটিক্স, এটা থাকতো সেকেন্ড পেপারে। আমাদের সেকেন্ড ইয়ারেতে গিয়েও আমাদের কোনো চাপ ছিল না, আমাদের মানে দুটো টপিক আর কি, জিপিএম মেকানিক্স নিয়ে একটা পেপার, আর ওইদিকে আমার লাইট আর জিপিএম লাইট আর কি বলে লাইট আর ওয়েভ অ্যাকাউস্টিক্স নিয়ে একটা পেপার, মানে 4টে তোমরা বলতে পারো সাবজেক্ট, 4টে সাবজেক্ট বলতে পারো পার ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারও সেম 4টে সাবজেক্টই পড়ছিল, এই থার্মাল ফিজিক্স আর থার্মোডাইনামিক্স নিয়ে একটা পেপার, তো এটাকে একটাই ধরা যেতে পারে। আর ওইদিকে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম একটা পেপার, মানে দুখানা পেপার, যেভাবে তোমরা বলবে আর কি, 2টো পেপার। চাপ হয়ে যেত থার্ড ইয়ারে গিয়ে। থার্ড ইয়ারে আমাদের থাকতো হচ্ছে 3টে পেপার, 3টে পেপারে 3খানা করে সাবজেক্ট। মানে ফার্স্ট পেপারে আমাদের থাকতো ফিজিক্যাল অপটিক্স, রিলেটিভিটি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। সেকেন্ড পেপারে থাকতো হচ্ছে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স। আর থার্ড পেপারে থাকতো হচ্ছে ইলেকট্রনিক্স, নিউক্লিয়ার ফিজিক্স আর সলিড স্টেট ফিজিক্স। এরকম মানে সব থেকে। আর থার্ড ইয়ারে আমরা পেতাম 7 মাস টাইম। 9টা সাবজেক্ট 7 মাস? খুব খারাপ অবস্থা হতো থার্ড ইয়ারে। এই সিলেবাসটাই আমাদের সব থেকে মানে খারাপ ইয়ে ছিল আর কি, কিন্তু ওটাই এখন তোমাদের সময় গিয়ে ডিস্ট্রিবিউশনটা একটু ভালো হয়েছে। তোমাদের তাও এই থার্ড ইয়ারে তোমাদের থার্ড সেমে তোমাদের সব থেকে বেশি চাপ থাকে, থার্ড আর ফোর্থ সেমে, যেহেতু 3টে পেপার উইথ অ্যান এসিসি। অবশ্যই পরের সেমেও তাই থাকবে, তোমাদের 2টো ডিএসসি পেপার থাকবে, তো 2টো ডিএসসি পেপার থাকবে। একই থাকবে, চাপটা একই থাকবে প্রায়। না তাও তোমাদের কম থাকবে, কারণ তোমাদের জেনেরিকটা আর থাকছে না। মানে এবার যেমন তোমাদের 5টা পেপার আছে, তোমাদের কিন্তু পরের সেমিস্টারে ফিফথ সেমিস্টারে গিয়ে আই থিঙ্ক 4টে পেপারই থাকছে, 2টো ইয়ে আর 2টো ডিএসসি, 2টো আর ফিফথ না বইয়ের পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা থার্ড দিচ্ছি তো, ফোর্থ দেব এর পরে। ফোর্থ না, মানে ফিফথের কথা বলছিলাম, মানে পরের বছর। ও ঠিক আছে, তখন তোমাদের চাপটা মানে যেহেতু জেনারিকটা থাকছে না, তখন একটু চাপটা কম থাকবে, তোমাদের চাপ কম থাকবে। আচ্ছা চলো, থার্মোডাইনামিক পোটেনশিয়াল এফ ফ্রম ইউ, এখান থেকে আমরা লিখতে পারি হুইচ ইমপ্লাইজ। আচ্ছা, আমরা কি জানি এফ ইকুয়ালস টু, এফ এর ফর্মুলা কি, ইউ মাইনাস টিএস। আচ্ছা, এসটা কি বলো তো, এস এর সাথে এফ এর সম্পর্ক কি মনে করে দেখো ফটাফট। যখনই এই প্রবলেমটা আসবে, এই ছবিটা আঁকবে হালকা করে, যদি ভুলে যাও। ও বাবা, এই ছবিটাও আঁকা ভুল হয়ে যাচ্ছে তো, মানে ডেল এফ ডেল টি এট কনস্ট্যান্ট ভি। এই তো হয়েছে জি। আচ্ছা, এফ তো এফটা আমার এখানে ভেরি ফাইন টিচার্স, ভেরি ফাইন। হ্যাঁ, তোমাদের যদি পুরো ছবিটা আঁকার দরকার নেই, তোমরা এইভাবেও বার করতে পারো। আচ্ছা, তাহলে এখানটায় আমার তুমি এখানে দেখতে পাচ্ছ ডিএফ ইকুয়ালস টু মাইনাস পিডিভি মাইনাস এসডিটি, এই তো পেয়ে গেলাম, এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এস ইকুয়ালস টু আমি পাচ্ছি হচ্ছে মাইনাস ডেল এফ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি। তাহলে এটাকে আমি লিখতে পারি ইউ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে টি
del f del t at constant কি হবে v, এই জিনিসটা হচ্ছে, হবে কি হবে না এখান থেকে দেখো তুমি করতে পারছো s equals to minus del f del t at constant v। যখনই এটা ভুলে যাবে সঙ্গে সঙ্গে একবার সাইডে এরকম করে ছবিটা মেরে দেখে নেবে, ঠিক আছে তো। যদি কারণ তোমাকে তো মনে রাখতে হবে যে এস এর জায়গায় আমাকে এখানে এফ এর টার্ম বসাতে হবে, এস এর জায়গায় আমাকে এফ এর টার্ম বসাতে হবে, তো কি করে করবে, একবার রাফে ফটাফট এই ছবিটা এঁকে একবার ইয়ে করে নেবে, ঠিক আছে তো। এইভাবে করলে আর অভ্যাস হয়ে যাবে, তখন আর তোমাদের প্রবলেম হবে না, কারণ এই 8টা রিলেশন মনে রাখা, কারটা মাইনাস কারটা প্লাস, জোর জবরদস্তি মনে রাখতে গেলেও হবে কি বলতো, তোমরা কিন্তু মাইনাস প্লাসে গুলিয়ে ফেলবে, তো সেখানে গিয়ে গন্ডগোল হয়ে যেতে পারে, তো সাবধানে। তো এই জিনিসটা হলো, তাহলে এখান থেকে আমি ইউ টার্মটা নিয়ে আসি। আচ্ছা এখানে আগে লিখে রাখি, এখানটা লিখে রাখি as s equals to minus del f del t at constant v, del f del t at constant v, ঠিক আছে। as which implies u যেটা আছে u equals to আমার কত হচ্ছে, u equals to দেখো এইটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে আমি পাচ্ছি কি u equals to f minus t del f del t at constant v, t del f del t at constant v, del f del t at constant v। এখান থেকে আমি কি করতে পারি, আচ্ছা এবার একটা জিনিস দেখো, তুমি যদি একটু এটা মনে রাখতে পারো, এই জিনিসটা মনে রাখতে পারো, এই কারণে বলছি কারণ তো সবগুলো 8 ফর্মই আসবে, এরপরে যতগুলো কেস আসবে, সেটা হচ্ছে ইউটাকে আমি এইভাবে লিখতে পারবো মাইনাস টি স্কোয়ার del del t of f of t at constant v। দেখো তুমি যদি ডেরিভেটিভটা করো তোমার এই জিনিসটাই আসবে, ডেরিভেটিভ করলে একটা তোমার কি হচ্ছে মাইনাস টি স্কোয়ার বেরোবে, মাইনাস টি স্কোয়ার কেটে যাবে, নিচে টি স্কোয়ার থাকবে, সরি মাইনাস এফ বাই টি স্কোয়ার বেরোবে, এটা কেটে যাবে, এফ পড়ে থাকবে। পরেরটার ক্ষেত্রে তোমার মানে 1/t আছে, সেটা বাইরে আসবে, ডেল এফ ডেল টি হবে, টি এর সাথে মাইনাস টি স্কোয়ারকে তুমি ক্যালকুলেট করো, তাহলে মাইনাস টি ডেল এফ ডেল টি। তো এই জিনিসটা আমার এইটা থেকেই আসছে কিন্তু, তো এই পার্টটা তুমি মুখস্থ রাখতে পারো, যে এখানে যেটা আছে টিটার মাইনাস টি স্কোয়ার নেবে আর ডেল ডেল টি অফ এফ বাই টি, ঠিক আছে তো, বুঝতে পারলে তো এটা কি হবে, এটা একটু মাথায় রাখবে এই জিনিসটা, এইটা মাথায় রাখলে আর কিছু নেই। তাহলে এখান থেকে আমি কি করতে পারছি, which implies তোমাকে দেখো এফ বার করতে হবে, তুমি এখান থেকে আমি দেখতে পাচ্ছি ডেল ডেল টি অফ, which implies ডেল ডেল টি অফ f of t at constant v সেটা equals to minus u by t square, which implies এখান থেকে ইন্টিগ্রেটিং উই গেট, ইন্টিগ্রেট করে দাও, ইন্টিগ্রেটিং উই গেট ইন্টিগ্রেট করলে কি পাচ্ছ দেখো, f by t equals to মাইনাস এটাকে ইন্টিগ্রেট করলে কি থাকছে, u by t square dt প্লাস যে ফাংশনটা বেরোবে তার কার ফাংশন হবে, যেহেতু এখানে কনস্ট্যান্ট ভলিউম ছিল, এটা v এর ফাংশন হবে, here is a function of volume। আর এইটাকে আমরা নেগলেক্ট করতে পারি, নেগলেক্টিং বা ইগনোরিং neglecting f1v we get এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ভ্যালু, f equals to t টাকে তুলে দেব মাইনাস t ইন্টিগ্রেশন u by t square dt, ঠিক আছে। এইটা আমরা তাহলে আমরা ইন্টারনাল এনার্জি থেকে f বার করতে পারবো, যদি আমি ইন্টারনাল এনার্জি জানি সেখান থেকে আমি f পেয়ে যাব, এইটা হচ্ছে ফর্মুলাটা। এবার দেখো একইভাবে দেখো ইন্টারনাল এনার্জি থেকে এফ পেলাম, মানে গিভস হেলমজ ফ্রি এনার্জি, এবার আমরা কি করতে পারি, গিভস ফ্রি এনার্জি বার করতে পারবো হেলমজ ফ্রি এনার্জি থেকে,
জি ফ্রম এফ, পরের টার্মটা জি ফ্রম এফ, এটাও দেখো একই রকম জিনিস দেবে। জি এর ফর্মুলা কি, জি ইকুয়ালস টু ইউ মাইনাস টিএস প্লাস পিভি, টিএস প্লাস পিভি। এবার ইউ মাইনাস টিএস প্লাস পিভি, ইউ মাইনাস টিএসটা কি রিপ্রেজেন্ট করে, ইউ F, মাইনাস টিএসটা খেয়াল করো কি ছিল, এটাই তো আমার হেলমজ ফ্রি এনার্জি, ঠিক কিনা? হুম, তাহলে জি ইকুয়ালস টু এ প্লাস পিভি হয়ে গেল। এবার হোয়াট ইজ ভি ইন টার্মস অফ জি, ভি ইন টার্মস অফ জি, তোমাকে যখনই এটা আসবে তখনই আমাদের এই যে তোমার গুড ফিজিসিস্ট হ্যাভ স্টাডিড, গুড ফিজিসিস্ট এই অবধি পেয়ে গেলাম তো, তারপর মাথায় রাখো হ্যাভ স্টাডিড আন্ডার লাস্টে লাস্টে আছে টিচার্স, লাস্টে আছে টিচার্স। এটা তোমাকে পুরো ছবিটাও আঁকতে হবে না, তুমি যদি মানে একটু প্র্যাকটিস করো না, তোমার এটা বুঝে যাবে যে কার আশেপাশে কে আছে। গুড ফিজিসিস্ট হ্যাভ স্টাডিড আন্ডার ভেরি ফাইন টিচার্স, এরকম ভাবে তুমি কল্পনাও করে নিতে পারবে। তাহলে জি এর, তাহলে এখান থেকে দেখো জি ইকুয়ালস টু ডিজি ইকুয়ালস টু কি আসছে, ডিজি ইকুয়ালস টু ভিডিপি, আর এটা নিচে আছে যেহেতু তাহলে মাইনাস এসডিটি। আমাকে বার করতে হবে ভি কে ইন টার্মস অফ পি, দেখো ভিটাকে বার করতে হবে, এই যে ভি এর জায়গায় তোমাকে আনতে হবে জি, তাহলে ভি ইকুয়ালস টু কি পাচ্ছ, ডেল জি ডেল পি, কততে, অ্যাট কনস্ট্যান্ট টি, ব্যাস yes. এটা পেয়ে গেলাম। হ্যাঁ টি, টি, ও ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি জি ইকুয়ালস টু এফ প্লাস পি, এখানটা আমি কি করলাম, কি লিখবো, ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট টি। সেম কাজ, এফটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও আর জিটাকে নিয়ে আসো, এফ ইকুয়ালস টু জি মাইনাস পি ডেল জি ডেল টি অ্যাট স্যার কনস্ট্যান্ট, ডেল জি ডেল টি না ডেল জি ডেল পি? দাঁড়াও দেখছি, ও সরি পি হবে, সরি 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 সরি, পি অ্যাট কনস্ট্যান্ট টি, ঠিক আছে, এইটা পেলাম। এবার এইখানে তুমি একটু দেখো সেম প্রসেস যেটা আমরা আগে করেছিলাম, এখানে পি আছে, এখানে পি আছে, এই পুরো জিনিসটাকে তো আমি এইভাবে লিখতে পারি মাইনাস পি স্কোয়ার, মাইনাস পি স্কোয়ার ডেল ডেল পি অফ, ডেল ডেল পি অফ জি বাই পি। এটা খেয়াল করে দেখো অ্যাট কনস্ট্যান্ট টি, খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো এই জিনিসটা এই ইকুয়েশনের সাথে ম্যাচ খাচ্ছে কিনা দেখো তো, বলেছিলাম মুখস্থ রাখতে, হ্যাঁ স্যার। তো মাথায় থাক, এক ফর্মটা সেম, ফর্মটা সেম, এখানে টি এখানে টি, মাইনাস টি স্কোয়ার ডেল ডেল টি এফ বাই টি, এখানে দেখো মাইনাস পি আছে, তাহলে মাইনাস পি স্কোয়ার ডেল ডেল পি অফ জি বাই পি অ্যাট কনস্ট্যান্ট টি হবে শুধু, হলো। এখান থেকে এবার আমি কি করব, এইখান থেকে আমি হুইচ ইমপ্লাইজ, এবার আমাকে জিটাকে নিয়ে আসতে হবে, হুইচ ইমপ্লাইজ ডেল 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 পি অফ জি বাই পি at constant t equals to minus f by p square, f by p square which implies, আমি যদি এখান থেকে নিয়ে যাই ইন্টিগ্রেটিং উইথ গ্রেড, ইন্টিগ্রেটিং উইথ গ্রেড, এটাকে আমি কি পাবো, জি জি বাই পি ইকুয়ালস টু একই নিয়ম, জি বাই পি ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন এফ বাই পি স্কোয়ার ডিপি প্লাস এখানে যে ফাংশনটা হবে এফ টু, সেটা কার ফাংশন হবে, কি কনস্ট্যান্ট ছিল আমার এখানটায়, টি কনস্ট্যান্ট ছিল, তাহলে এটা আমার ফাংশন অফ টি হয়ে যাবে, neglecting f of 2t, f2t, we get g equals to minus p integration f by p square dt। দেখো সেম ফর্ম, আগেরটা যেমন টি এর রেসপেক্টে বেরিয়েছিল, এটা তেমন পি এর রেসপেক্টে বেরোলো, সেম ফর্ম এলো, ঠিক কিনা? তাহলে দেখো ইন্টারনাল এনার্জি জানলে আমি ইন্টারনাল এনার্জি থেকে কি বার করতে পারছি, হেলমজ ফ্রি এনার্জিটা বার করতে পারছি, আর হেলমজ ফ্রি এনার্জিটা জানলে সেখান থেকে আমি গিবস ফ্রি এনার্জি বার করতে পারছি। তাহলে আমার
এবার তাহলে কে বাকি রয়েছে? এনথ্যালপি। এবার বাকি রয়েছে এনথ্যালপি। তাহলে এনথ্যালপি কার থেকে বার করব? এনথ্যালপি ফ্রম গিবস। গিবস থেকে এনথ্যালপি নিয়ে আসবো। দেখো একটা থেকে আর একটা আসছে, আর ফর্ম কিন্তু সেম থাকছে, তাহলে তুমি এটা মুখস্থ রাখতে পারো, ফর্ম কিন্তু সেম আসছে। এখানটায় তুমি যদি এফ বসাও, এখানে দেখো এফ এর ফর্মুলাটা কি নাম ছিল? এফ ইজ ইকুয়াল টু মাইনাস টি ইন্টিগ্রেশন, এখানটায় আমার কে ছিল? ইউ বাই টি স্কোয়ার ডিটি। এটাই ছিল কিনা? এটাই ছিল তো। তো দেখো সেম ফর্ম, শুধু ভ্যারিয়েবল গুলো চেঞ্জ হচ্ছে। পরেরটাও দেখো সেরকম সেম জিনিসই আসবে। এনথ্যালপি ফ্রম গিবস, এনথ্যালপিটা কি করব? এনথ্যালপির ফর্মুলা কি জানি আমরা? H equals to U প্লাস, আচ্ছা H equals to U প্লাস PV। কিন্তু আমার এখানে গিবস এর ফর্ম আনতে হবে। গিবস এর ফর্ম আর জি কত? গিবস এর ফর্মুলা কি আছে আমরা কি জানি? G equals to U minus TS plus PV। এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি? which implies G plus TS equals to U plus PV, ঠিক কিনা? hence H equals to, দেখো এনথ্যালপির সাথে গিবস এর ফাংশন আনতে হবে G plus TS। এবার বুঝতেই পারছো এস কে, তো এস এর সাথে তোমার জি এর সম্পর্ক আনতে হবে। এস এর সাথে গুড ফিজিসিস্ট হ্যাভ স্টাডিড আর ফাইন টিচার্স, টি জি আর এস। ও না সরি, এইচ এর, আমি তো জি H এর সম্পর্ক এইচ এর আছে। সাথে ইয়েস, ভুল করে ফেললাম এই জায়গাটা। which implies G equals to H minus TS। তাহলে গুড ফিজিসিস্ট হ্যাভ স্টাডিড আর এখানটায় ফিজিসিস্ট। তাহলে এখান থেকে দেখো আমি দেখতে পাচ্ছি যে ডি পি যেটা, সেটা আমার হচ্ছে ডিএস, রাইট সাইডে আছে, তাহলে প্লাস হবে ডিএস, এটার অপোজিট টি। তাহলে টি ইকুয়ালস টু ডেল এইচ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি, তাই তো? কারণ এখানটায় আমার পি থাকছে ডিপি, হ্যাঁ এটাই তো। which implies G equals to H minus S, T এর জায়গায় এটা বসাবো আমরা ডেল এইচ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি, ডেল এইচ ডেল এস অ্যাট কনস্ট্যান্ট পি। এবার এইটাকে আমি কি লিখতে পারি? সেম ফর্ম, মাইনাস এস স্কোয়ার ডেল এস, মানে আমরা ফ্রম যেটা থেকে বের করছি সেটাকে লেফটে রেখে তারপর আর যেটা লাগবে সেটা রাইটে রাখবো। একদম। আচ্ছা দেখো হয়ে গেল, এই জিনিসটাই আসবে। এখান থেকে আমি কি করতে পারি? which implies ডেল এস অফ H by S at constant P equals to, এখানটা আমার হয়ে যাচ্ছে মাইনাস G by S square, integrating we get H by S equals to minus integration G by S square ds প্লাস এখানে কার ফাংশন হবে? পি এর ফাংশন f3p, ignoring f3p we get আমরা কি পাচ্ছি? h equals to, এটা হচ্ছে আমার ফাইনাল ফর্ম, h equals to minus s integration g by s square ds, হ্যাঁ এটাই আমার ফাইনাল ফর্ম। তো দেখো এখান থেকে আমি কি পেয়ে গেলাম? এনথ্যালপি পেয়ে গেলাম ফ্রম গিবস ফ্রি এনার্জি। তাহলে দেখো ইউ থেকে এফ, এফ থেকে জি, জি থেকে এইচ, এরকম ভাবে আমি একটা থেকেই আমি তিনটেকে বার করতে পারছি। সবার ফর্ম কিন্তু একই আসছে,
সবার ফর্ম কিন্তু একই আসছে, শুধু তোমার চেঞ্জ হচ্ছে ভ্যারিয়েবল গুলো। এফ এর সাথে টেম্পারেচার থাকছে, জি এর সাথে প্রেসার থাকছে, এইচ এর সাথে এন্ট্রপি থাকছে, ঠিক তো? তাহলে এইখানটায় আমাদের গিয়ে এই অবধি তোমাদের থার্মোডাইনামিক পোটেনশিয়াল এই অবধি করবে, ঠিক আছে? থার্মোডাইনামিক পোটেনশিয়ালটা আমি বলবো এই অবধি করবে।